আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাজির হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। যে বিষয়টি নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে, বিষয়টি ইতিপূর্বে আলোচনা করেছি, তবে আপনাদের সামনে হয়তো হয়নি। আমরা আজকে আলোচনার বিষয় আবার করব। দুটি জিনিস খুব প্রসিদ্ধ, আমাদের সালাফি আলেমরা বেশিরভাগ দুটি জিনিসের কথা বলে থাকেন। একটি হচ্ছে আকীদা, একটি হচ্ছে মানহাজ। একটি হচ্ছে আকীদা, আরেকটি হচ্ছে মানহাজ। দুটি জিনিস কেন বলে থাকেন? আকীদা জিনিসটা ঈমানের সাথে রিলেটেড। আকীদা শুধু ঈমানের সাথে রিলেটেড। আকীদা শুধু ঈমান। ঈমান বুঝছেন? ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা হচ্ছে ৬টি জিনিসের হচ্ছে আকীদা সংশ্লিষ্ট। এটার সাথে জড়িত হয়ে পড়ে এমন কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতিগুলি ফলো না করলে আপনার আকীদাটা শুদ্ধ হয় না। সেটার নাম হচ্ছে মানহাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। তোমাদের প্রত্যেকের জন্য শরঈ কিছু নিয়ম বেঁধে দিয়েছি, আবার কিছু মানহাজও দিয়েছি। মানহাজটা কি? মানহাজ হচ্ছে পথ। মানহাজ হচ্ছে পথ। যদি আমি বুঝাই একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যে জিনিস বাস্তবায়ন করতে যাচ্ছেন, যে জিনিস করতে যাচ্ছেন, এই করার যে কাজটি করবেন, ওই কাজটির জন্য যে কাজটা সঠিকভাবে তার লক্ষ্যে পৌঁছার জন্য যে নিয়ম নীতি করবেন, সেটাই হচ্ছে মানহাজ। আপনার কাজ লক্ষ্যে পৌঁছার পথে যদি কোনো রাস্তা হারিয়ে যায়, তো আপনি মানহাজ রাস্তা হারিয়ে ফেলেন। হয়তো অনেকের নিয়ত ঠিক আছে, কিন্তু আপনি নিয়ত ঠিক থাকলেই সব পাওয়া যায় না। নিয়ত ঠিক থাকলেই সব পাওয়া যায় না। আমরা একটা উদাহরণ দিয়ে থাকি সবসময়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি তার ঘরে বসা ছিলেন। এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আসলেন। এসে বললেন যে, আবু আব্দুর রহমান, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের কথায়, আবু আব্দুর রহমান, আমি মসজিদে কিছু লোককে দেখেছি যারা বলতেছে ১০০ বার সুবহানাল্লাহ পড়ো, ১০০ বার আলহামদুলিল্লাহ পড়ো, ১০০ বার আল্লাহু আকবার পড়ো। এটা কি খারাপ কাজ নাকি? খারাপ কাজ নাকি? ভালো কাজ না? ভালো কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তুমি কি করেছো? বলে, আমি কিছু করিনি, আমি তো আপনার কাছে চলে আসছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন যেভাবে ছিল এভাবে বেরিয়ে পড়লেন। কাপড় টানতে টানতে বেরিয়ে গেল, চাদর টানতে টানতে বেরিয়ে গেল, দৌড়ে গেল। গিয়ে মসজিদের লোকদের বললেন, হে মসজিদবাসীরা, হয় তোমরা নতুন কোনো ওহী পেয়েছ, না সাহাবী থেকে বেশি জানো, নাহলে তোমরা এটা কোত্থেকে পেয়েছ? এই সিস্টেমটা তোমরা কোথায় পেলে? তখন তারা বলল যে, আবু আব্দুর রহমান, আমরা তো খারাপ কিছু করছি না, আমরা তো ভালোই করছি, আমরা তো কল্যাণে চাচ্ছি, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তো করতেছি, আমরা কি চুরি করতেছি? আমরা কি গুনার কাজ করতেছি? আমরা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতেছি, এগুলো তো বলাই তো শরীয়তে অনুমোদিত। তখন তিনি কি বললেন? কাম মিন মুরিদিন লিল খায়রি লাম ইউসিব। অনেক কল্যাণের জিনিস মানুষ চায়, কিন্তু কল্যাণ পায় না। চাইলেই পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না। বুঝতে পারছেন? তাহলে দেখা যাচ্ছে যে পথ একেবারে স্পষ্ট। আমাদের জন্য পথ স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই কল্যাণের এই পথটি যদি স্পষ্ট না থাকতো, তাহলে আপনি বলতে পারতেন যে আমার যেমনি চেমনি চলে আমি কল্যাণ লাভ করি, তা কিন্তু না। কল্যাণ লাভ করতে হলে, জান্নাতে যেতে হলে,
দুনিয়াতে ভালোভাবে চলতে হলে আপনাকে যেই পথটি নির্ধারণ করে দেওয়া হয়েছে অন্য পথটির বাইরে অন্য কোনো পথে যেতে পারবেন না। এই পথটির নাম হচ্ছে মানহাজ। এই পথটি মানে হচ্ছে মানহাজ। এটা একেবারে স্পষ্ট পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানহারিহা। তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি একেবারে সুস্পষ্ট পথের উপরে, রাত দিন সেখানে সমান। রাত দিন সমান বুঝেন কিনা? সাধারণত মানুষ দিনের বেলা অনেক কিছু দেখা যায়, রাতের বেলা দেখে না। ইসলাম এমন একটি পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন আমাদেরকে, অন্ধকার কিছু রাখেননি। আপনি ইবাদত কিভাবে করবেন তা বলে দিয়েছেন, কি আকীদা বিশ্বাস করবেন তা বলে দিয়েছেন, কিভাবে আত্মশুদ্ধি করবেন তাও বলে দিয়েছেন, কিভাবে আল্লাহর পথে দাওয়াত দিবেন তা বলে দিয়েছেন, কিভাবে আরেকজনের সমালোচনা করবেন তা বলে দিয়েছেন, কিভাবে আপনার আখলাক চরিত্র নির্ধারণ করবেন তাও বলে দিয়েছেন। এই কোনো একটি, যতগুলো আমি বলেছি, কোনো একটিতে যদি কোনো একটু আপনি পথভ্রষ্ট হয়ে যান, আপনি কিন্তু মানহাজচ্যুত হলেন। এই জন্য মানহাজ জানাটা খুব জরুরি আকীদার সাথে সাথে। আকীদা হয়তো অনেকে মুখস্থ পারে, কিন্তু মানহাজে গিয়ে ভুল করে। আকীদা হয়তো সে মুখস্থ করে ফেলেছে, কিন্তু মানহাজে গিয়ে ভুল করে। প্রমাণ আরেকটা দেখাই দিই আপনাদেরকে। রসুলের যুগে 3 ব্যক্তি গেছে রসুলের স্ত্রীদের কাছে খোঁজ জানতে যে রসুল কি কি রাতের বেলা আমল করে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করে সেটা জানানো হলো, তখন তারা 3 জন বলল, তাদের কাছে মনে হলো এটা একেবারে নগণ্য কাজ, এ তো কিছুই না। একজন বলল, আমি সারা রাত ধরে ইবাদত করবো আর ঘুমাবো না। আরেকজন বলল, আমি সারা বছর রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না, সওম ভঙ্গ করবো না। আরেকজন বলল, আমি বিয়েই করবো না, শুধু ইবাদত করে যাবো আল্লাহর জন্য। বাহ্যিক দৃষ্টিতে রাতের বেলা ইবাদত করা কি নিষেধ নাকি? নিষেধ নাকি? রাতের বেলা ইবাদত করা নিষেধ নাই। বাহ্যিক নিজের দিনের বেলা সওম পালন করবে, অসুবিধা আছে? অসুবিধা নাই। ইবাদত বাদ দিয়ে বউ দুনিয়া সংসার বাদ দিয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে, নিষেধ করতে পারবেন আপনি? পারবেন না। কিন্তু পারবেন, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন করেন নাই। রাসূল এটা অনুমোদন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন নাই। তিনি শুনলেন যে তোমরা এটা বলেছো, এটা বলেছো, এটা বলেছো, বলে হ্যাঁ আমরা এটা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছো, এটা শুনে রাসূল বললেন যে আমি রাতের বেলা ঘুমাই এবং রাতের বেলা ইবাদত করি, আমি সওম পালন করি এবং সওম ভঙ্গও করি, আমি বিয়ে করেছি। সুতরাং যে কেউ আমার আদর্শের বাইরে যাবে সে আমার দলভুক্ত, আমার গোষ্ঠীভুক্ত হইতে পারবে না। তাহলে বোঝা গেল যে ভালো চাইলেই পাওয়া যায় না। তারা ভালো চাইছিল, কিন্তু হারিয়ে গেছে কোথায়? রসুলের আদর্শচ্যুত হয়ে গেছে। এক একজন এক এক দিকে চলে গেছে। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু তিনি রসুলের কাছে অনুমতি চাইলেন। আরেকটা ঘটনা বলছি। রসুলের কাছে অনুমতি চাইলেন, চেয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাবাত্তুলের অনুমতি দিন। তাবাত্তুল কি? দুনিয়া বিমুখ হয়ে যাব, শুধু আখিরাতমুখী হয়ে মসজিদে পড়ে থাকবো, আর কিছু করব না। আমরা আর কিছু করবো না, শুধু আল্লাহমুখী হয়ে পড়ে যাবো, সব কিছু শেষ হয়ে করে দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন না। দেখতে খুব ভালোই কথা, একজন মানুষ জান্নাতে যাওয়ার যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে তো আমি আল্লাহর জন্য ইবাদত করে দুনিয়া শেষ করে দিচ্ছি, আমার সমস্যা কি? কিন্তু রাসূল অনুমতি দিলেন না। সাহাবী বলছেন, যদি রাসূল অনুমতি দিতেন আমরা খাসি হয়ে যেতাম, অর্থাৎ সবাই খাসি হয়ে যেতাম। খাসি বুঝছেন তো, ছাগল খাসি করার মতো। কিন্তু রাসূল অনুমতি দেননি। আরেকটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী ইবনে আবি তালিবকে বলেছিলেন যে আলী, আজ আমি যুদ্ধ করছি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের ব্যাখ্যা করার জন্য, মানুষকে বোঝানোর জন্য আজ আমি যুদ্ধ করছি। এমন একটা সময় আসবে তুমি যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে, কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে তুমি যুদ্ধ করবে। তাহলে দেখা যাচ্ছে অপব্যাখ্যা হবে,
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন আমাদেরকে, এবং সেটার বিরুদ্ধে যুদ্ধ করবে বলছে আলীকে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু সে যুদ্ধ করেছেন কাদের বিরুদ্ধে? খারেজিদের বিরুদ্ধে। খারেজিদের বিরুদ্ধে। তারা কোরআন পড়তো, কোরআন পড়তে পড়তে তাদের এমন অবস্থা ছিল যে তাদেরকে বলা হতো কোরআ, পাঠক। শুধু পাঠক নয়, কোরআন পড়তে পড়তে এমন অবস্থা হতো ওই জায়গায় কেউ গেলে বলতো যে গুনগুন শুধু কোরআনে আওয়াজ শোনা যায়। এক একজনের শুধু কোরআন পড়তো আর পড়তো। এক একজনের সালাত আদায় করতো দিন রাতে 1000 রাকাত সালাত আদায় করতো, এত বেশি সালাত আদায় করতো। কিন্তু এত কিছুর পরেও তাদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করলেন কেন? দেখতে তো ভালোই, কোরআন পড়তেছে, তারপরে হাদিস পড়তেছে, রসুলের কথা বলতেছে, সালাত পড়তেছে, কোরআনের বাস্তবায়নের জন্য জান দিয়ে ফেলতেছে, কোরআনের আইন বাস্তবায়ন করবে, বলছে আইনুল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া আর কিছু চলবে না। কে বলেছে? খারেজিরা বলেছে। কোরআনে আছে এটা, আয়াত এটা, এটার ব্যাখ্যা করেছে। কি জন্য ব্যাখ্যা করলো? যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সালিশ হলো, তখন কেন মুগিরা ইবনে শুবা, কেন তাকে আবু মুসা আশআরী ওনাদেরকে কেন মাধ্যম মানা হলো, কেন আমর ইবনে আসকে মাধ্যম মানা হলো, সালিশ মানা হলো? তখন তাদের মধ্যে এটা পছন্দ হয়নি। কেন? তারা বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার তো কেবল আল্লাহই করবে, তোমরা বিচারের ভার মানুষকে দিয়েছো, তোমরা তো কাফের হয়ে গেছো, নাউযুবিল্লাহ, তোমাদেরকে হত্যা করা জায়েজ হয়ে গেছে। এই জন্য তারা 3 জন সিদ্ধান্ত নিল, আব্দুর রহমান ইবনে মুলজিম আর 2 জন সিদ্ধান্ত নিল যে এক রাত্রিতে 3 জনকে শেষ করে ফেলবে। একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, একজন হচ্ছে আমর ইবনে আস, আরেকজন হচ্ছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জামিআন। এদেরকে তারা শেষ করে ফেলবে। ঘটনাচক্রে একজনের গায়ে লেগেছে আঘাত, কিন্তু তিনি পালাইছেন। আরেকজনের সেদিন সকালবেলা মসজিদে আসেন অসুস্থতার কারণে, আর আলী রাদিয়াল্লাহু আনহু তার স্বাভাবিক নিয়মে আসছেন, এই জন্য তাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হয়েছে। কারা করছে? যারা কোরআন পড়ত, যারা কোরআন পড়তো বেশি বেশি, যারা দিনে রাতে 1000 সালাত পড়তো, এরা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে। এবং বলতেছে তারা গর্ব করে যে এই আঘাত আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়েছে, নাউযুবিল্লাহ। বুঝছেন তো? জান্নাতি একজন সাহাবী, রসুলের জামাই, রসুল বলেছেন যার সম্পর্কে, যাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ রসুল পছন্দ করে, এই ব্যক্তিকে তারা হত্যা করে তারা জান্নাতের আশা করছে। এই ব্যক্তিকে হত্যা করে তারা জান্নাতের আশা করছে। কারণ কি? তারা তো কোরআনও পড়ছে, তারা তো কেন এই সিস্টেমে গেল তারা? কারণ তারা মানহাজে বিভ্রান্ত ছিল, বুঝার ক্ষেত্রে বিভ্রান্ত ছিল। কোরআন বুঝার ক্ষেত্রে তারা সঠিক পথ অনুসরণ করেনি। কোরআন বুঝার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। কোরআন বুঝার নিয়ম হচ্ছে কোরআনের অন্য আয়াত দিয়ে আপনাকে বুঝতে হবে। কোরআনকে বুঝতে হলে হাদিস দিয়ে বুঝতে হবে। কোরআনকে বুঝতে হলে সাহাবায়ে কেরামের সিরত দিয়ে বুঝতে হবে। কিন্তু আপনি যদি কোনো কোরআনকে আপনার মতো করে বুঝেন, তাহলে সেখানে বিভ্রান্তি এসেই যাবে। আজ আমাদের সমাজে কোরআনকে নিজের মতো করে বোঝার প্রবণতা সবচেয়ে বেশি। আর যদি যিনি ভুল করেছেন তিনি যদি নেতা হন, আমি যদি সারাদিনও কান্নাকাটি করে বলি যে ভাই এটা ভুল হয়েছে, আর জীবনে এটা আর শুধরাবে না কেউ, আর জীবনে এটা কোনদিন শুধরাবে না। তাই দেখতে পাচ্ছি আমরা বারবার বলি আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। কিভাবে উঠেছেন আমরা জানি না, এই অর্থ করতে হবে। দেখবেন কিছু তাফসিরের মধ্যে এগুলির অর্থ করা হয়েছে রহমান পৃথিবী জগৎ সৃষ্টির কর্তব্য নিলেন, কর্তব্য হাতে নিলেন, বানাই নতুন একটা অর্থ বানাই ফেললেন। কর্তৃত্ব তিনি তার কর্তৃত্বাধীন করলেন। এটা যে মুতাজিলাদের মত, এটা যে জাহমিয়াদের মত, এটার বিরুদ্ধে সলফে সালেহীন হাজার হাজার পৃষ্ঠা লিখেছে। এই জ্ঞানটুকু তাদের নেই, কারণ তারা মানহাজে বিভ্রান্ত। দেখা যাচ্ছে সলফে সালেহীন যখন দেখেছে যে তাকদীর অস্বীকারীদের, প্রথম তারা তাকদীর অস্বীকার করেছে, মানে যখন ফেরকা হিসাবে বের হয়েছে,
ইসলামের যুগ, ইসলামের মধ্যে প্রথম ফেরকা বের হয় খারেজিরা, তারপর বের হয় শিয়ারা, তারপর বের হয় কাদেরিয়ারা তাকদির অস্বীকারীরা, তারপর বের হয় জাবরিয়ারা, এভাবে গোষ্ঠী, এরপরে মুতাজিলারা বের হয়, এরপর মুতাজিলা বের হয়, এরপরে বের হয় কুল্লাবিয়া ফেরকা, এরপরে বের হয় আশারি ফেরকা, এরপরে বের হয় মাতুরিদি ফেরকা, এরপরে মুরজিয়া ফেরকা। এইগুলি যে বের হয়েছে, এগুলি কেন বের হলো? কারণ যখনই তারা বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠা করতে যাইয়া ভুল পথে চলেছে, তখনই তারা ভুলে চলে গেছে এবং তখন মানহাজ বিশুদ্ধ বরবাদ করে ফেলেছে। সাহাবায়ে কেরাম যে আকীদায় ছিলেন, কোরআনের আকীদা সেটা, রাসূলের হাদিসের সেটা আকীদা, সে আকীদার উপরে আমাদের ইমামরা চলে গেছেন, 4 ইমাম সে আকীদার উপরে ছিলেন। হাদিস গ্রন্থের 6 হাদিস গ্রন্থকার, এর বাইরে মুহাদ্দিসিনরা সবাই, সমস্ত মুহাদ্দিসিনরা এই একই আকীদার উপর ছিল। এই জন্য এই আকীদাকে বলা হয় আকীদাতু আহলুল আসার, আকীদাতু আসহাবুল হাদিস, আকীদাতু হাদিস যারা অনুসারী তাদের আকীদা এটা। হাদিস কেন অনুসরণ করতে হয়? কারণ কোরআন হাম্মাল, বহু অর্থ বহন করে, হাদিস দিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমাকে একটু খারজিদের সাথে কথা বলতে দেন, খারজিদের সাথে আমাকে একটু কথা বলতে দেন, দেখি এদেরকে ফিরিয়ে আনতে পারে কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি আমাকে একটু সময় দেন, আমি এদের সাথে কথা বলতে চাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তাদের কাছে যাবে, তোমার কাছে অনুরোধ থাকবে একটা কোরআন দিয়ে দলিল দিও না, তাদেরকে হাদিস দিয়ে দলিল দিবা, আর রসুলের সিরাত দিয়ে দলিল দিবা, রসুলের জীবনী থেকে দলিল দিবা। কারণ কোরআনকে অপব্যাখ্যা তারা করবে, ভিন্ন পথে ভিন্ন খাতে প্রবাহিত করবে। তা হাদিস যদি তুমি পাও, তাদেরকে বিশুদ্ধ হাদিস দিয়ে যদি দলিল দাও, তারা আর এদিক সেদিক করতে পারবে না। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি জানি তাদের কি বলতে হবে। তিনি গিয়ে বললেন যে তোমাদের কি অভিযোগ বলো তো। একজন দাঁড়িয়ে বলল, আমাদের অভিযোগ হচ্ছে কেন আপনারা সালিশ বানালেন, অর্থাৎ সিফিনের যুদ্ধে আপনারা সালিশ কেন বানালেন, অথচ আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বিচার করবে। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা রসুলের জীবনী থেকে দিলে মানবে তো? বলে হ্যাঁ মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুদায়বিয়ার সন্ধি থেকে সালিশ মানছিলেন কি মানেন না বলো? বলো হ্যাঁ মানছিলেন, হ্যাঁ তিনি মানছিলেন। তাহলে এখন বলো রসুল কি বলবো তোমরা? কিছু লোক উঠে চলে আসছে, কয় যে ভুলের উপর আসছিলাম এতদিন, আলহামদুলিল্লাহ আমরা ভুল করেছি, চলে আসছে। আরেকজন দাঁড়িয়ে বললেন, গনিমতের মাল কেন দেয়া হলো না আমাদেরকে? গনিমত হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হচ্ছে, যুদ্ধের গনিমতের মাল চায় তারা। কেন আল্লাহ বলছে ওয়ালামু আন্নামা গানিমতুম, আল্লাহ যা গনিমত তা ভাগ করো ভাগ করো ভাগ করো, কিন্তু জানে না, মাসালা মোটেই জ্ঞান নাই। তখন তিনি বললেন যে মুসলিমরা যদি যুদ্ধ করে সেখানে গনিমত হয় না, তোমরা ভুলের উপর আসো, মুসলিমদের যুদ্ধে গনিমত হয় না, গনিমত হয় মুসলিম ও কাফেরের যুদ্ধে, সেই যুদ্ধে গনিমত হয়, মুসলিমদের যুদ্ধে গনিমত হয় না। বলে প্রমাণ, প্রমাণ আল্লাহ বলেছে ওয়া ইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা বিল আদল, মুমিনদারদের দুইজনের মধ্যে যুদ্ধ হলে ইসলাহ করতে বলেছে, এখানে গনিমতের কথা আল্লাহ বলে নাই। এবং ফাইন বাগাত এহদাহু আল উখরা ফাকাতুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশে ফিরে না আসবে ততক্ষণ যুদ্ধ চালিয়ে দাও, যদি আল্লাহর নির্দেশে ফিরে আসে আর যুদ্ধ করা যাবে না বলে দিয়েছে। আমরা সেটাই করেছি, কিছু লোক সেখান থেকে উঠে চলে আসে। এরপর বলল যে তাহলে যারা আমাদেরকে এইভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে কি করা যাবে? তা আল্লাহর কাছে ছেড়ে দাও, ব্যক্তি তোমাদের বিচার করতে পারবে না। বুঝে শুনে তিনি অনেক দিন নিয়ে আসলেন। কি দিয়ে বুঝাইলেন? হাদিস দিয়ে বুঝাইলেন, হাদিস দিয়ে বুঝাইলেন, রসুলের সিরত দিয়ে বুঝাইলেন। কারণ যদি রসুলের সিরত এবং হাদিস না থাকে, কোরআনকে যে যেমনি ইচ্ছা এমনি ব্যাখ্যা করে। আপনি দেখেন কাদিয়ানীরা কেন কাফের হয়েছে? আমরা কেন কাফের বলি? কাফের বলি এই জন্য, কোরআনকে অপব্যাখ্যা করে তারা কি করেছে, কয় যে মুহাম্মদ খাতামুন নবিয়্যিন, আল্লাহ বলেছে ওয়া খাতামুন নবিয়্যিন। খাতেম অর্থ শেষ নয়, খাতেম হচ্ছে মোহর।
তিনি হচ্ছেন মোহর, মানে এটা দিয়ে মোহর মারা একজন নবী। আর আমাদের তথাকথিত অমুক সে হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছেন কে? গোলাম। গোলাম হচ্ছে মোহরের পরে ছায়া নবী, জিল্লি নবী। হ্যাঁ, নতুন একটা জিনিস আবিষ্কার করেছে। বলতে এইটা তো মানা নাই। আপনার কাছে মনে হবে এই তো একটা কথা তো আসছে, কিন্তু আপনি যদি কোনো কোরআন হাদিস শুনেন সেটাও আপনার স্পষ্ট হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই। এখন যেহেতু কোনো নবী নাই বলেছে কোরআনে কারিমে, আপনি আর কোনোদিন ওই জুল্লি নবী আর খাতমি নবী কিছু খুঁজে পাবেন না। রসুলের পরে আর কোনো নবী নাই, রসুল বলে দিয়েছেন। এবং তিনি বলে দিয়েছেন যে আমার পরে 30 জন মিথ্যা নবীদের নবুয়ত দাবি করবে, আমার পরে আর কোনো নবী নাই, সেটাও তিনি বলেছেন। এবং বলেছেন সেখানে আবার বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের মধ্যে আমি শেষ ইট, আমি বুঝিয়ে দিলেন সেটা। কিন্তু যদি আপনি শুধু কোরআনের শব্দ এটা নিয়ে থাকেন, আপনাকে কেউ ভুল বুঝাতে পারে, ভুল বুঝাতে পারে। প্রত্যেকটি বিষয়ে কিন্তু ইসলাম একটা সুন্দর মানহাজ দিয়েছে। আকীদার ক্ষেত্রে কি আকীদা পোষণ করবেন, আল্লাহ সম্পর্কে কি আকীদা পোষণ করবেন, সেই মানহাজটা দিয়ে দিয়েছে। আপনি যদি সেটা না মানেন, আপনি ভুলের উপর থাকবেন, আপনি ভুলের উপর থাকবেন। এই মানহাজটা, এই পদ্ধতিটা, আপনি আকীদা বললেন মুখস্থ করে আসছে, হয়তো একদিন বলে যে আমি আকীদা তাহাবিয়া মুখস্থ, আমার মুখস্থ দিয়ে কাজ হবে না, বাস্তবে গিয়ে ভুল হয়ে যায়। বাস্তব শুদ্ধ করার নাম হচ্ছে মানহাজ ঠিক করা। আপনি যদি ট্রাকের চালাতে যান, বলেন যে বলেছে আগে এইভাবে হাত দিতে হবে, এইভাবে হাত দিতে হবে, আপনি কোনোদিন হাত দেন নাই, যখনই আপনি ট্রাক চালাতে যাবেন আপনি রাস্তায় পড়ে যাবেন, কারণ আপনি তো কোনোদিন প্র্যাকটিস করেন না এই পথে। এটা সব রাস্তা, যেই রাস্তা আল্লাহ তার রসুল দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তার বাইরে একটু চললে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা রেখা আঁকলেন, রেখা আঁকে বলেন যে এই হচ্ছে আল্লাহর পথ, হাযা সাবিলুল্লাহ, আল্লাহর পথ, এটা সোজা জান্নাতে চলে গেছে, এই রাস্তার উপর চললে জান্নাতে যেতে পারবেন, সেটা হচ্ছে ইসলাম। কিন্তু এই রাস্তার পাশে তিনি অনেকগুলো রেখা আঁকলেন, অনেকগুলো রেখা আঁকে বললেন এগুলি হচ্ছে সুবুলুশ শয়তান, শয়তানের রেখা, শয়তানের রেখা, শয়তানের রাস্তা। শয়তান এর প্রত্যেকটাতে বসে আছে আর বলে হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। আপনি একটা পথ আগাবেন, আপনাকে আরেকটা ডাকবে, একটা পথে আরেকটা ডাকবে। ধরেন আপনি সহি আকীদার উপর আছেন, একটু আগাছেন, আপনারে প্রথমে ডাকবে খারেজিরা, যেটা আমাদের দেশে দেখেন যে এখন ইসলাম প্রতিষ্ঠা করে ফেলতে হবে। কিভাবে করতে হবে? পরস্পরে এইভাবে এই করব সেই করব, আমরা এটা করব, কিন্তু জানে না যে ইসলাম এইভাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ তাদেরকে দেন নাই। আল্লাহ তাদেরকে দিয়েছে ঈমান, ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান, তিনটি জিনিসকে প্রত্যেকে করতে হবে। এর বাইরে প্রত্যেকে তার ক্ষমতা অনুসারে কাজ করবে, এটা শরীয়ত বলেছে। প্রত্যেককে এক দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। যার যতটুকু দায়িত্ব তার ততটুকু কর্তব্য রয়েছে, যার দায়িত্ব কম তার কর্তব্যও কম, এটা বুঝতে হবে আমাকে। রিক্সা ড্রাইভারের দায়িত্ব শুধু তার পরিবার, আপনি সমাজপতি, আপনার সমাজের দায়িত্ব রয়েছে। একজন টিচারের দায়িত্ব রয়েছে ছাত্রকে নিয়ন্ত্রণ করা, কথা বলা, কিন্তু সবার দায়িত্ব একরকম নয়। আল্লাহ তাআলা সবকে এক দায়িত্ব দেন নাই। কিন্তু আপনাকে কোরআন বুঝিয়ে জেহাদের আয়াত পড়িয়ে আপনাকে ঘুম পাড়ানো নয়, আপনাকে জেহাদের আয়াত পড়িয়ে আপনাকে বুঁদ করে রাখবে, পাগল বানিয়ে ফেলবে, আপনি দৌড় দিতে ইচ্ছা করবে। আপনি বুঝেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন চোরের হাত কাটতে, আছে কিনা কোরআনে? এটাকে আপনার প্রতি বলা হচ্ছে না। যিনি বিচারক তিনি এই অর্ডার দিবেন, যিনি নির্বাহী ক্ষমতা আছেন তিনি সেটা বাস্তবায়ন করবেন। আপনার দায়িত্ব হচ্ছে কোরআন পড়া, বুঝা, বলা এবং মানুষকে জানানো, এটা আপনার দায়িত্ব। এইটা আপনি দায়িত্ব আপনার উপর আসে নাই। ঠিক যারা আজ এই জিহাদের কথা নিয়ে মানুষকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, এরাও যেই জায়গার আয়াত ওই জায়গায় না নিয়ে অন্য জায়গায় নিয়ে ফিট করছে। আপনার উপরে দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। যদি দেয় কখন দিবেন? যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় চলে যান, আপনার উপর দায়িত্বটা আসবে। যদি আপনি, এইটাও নয় আরও আছে, যদি আপনার উপর রাষ্ট্র পক্ষ থেকে তাপিয়ে দেওয়া হয় তখন এটা আসবে। যদি আপনি সেনাবাহিনী থাকেন, আপনি যদি কোনো যুদ্ধের দায়িত্বে থাকেন তখন আসবে। এর আগ পর্যন্ত আপনাকে এই দায়িত্বে আল্লাহ তাআলা বাধ্য করেন না, আপনি এটা করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। যুব সমাজকে নষ্ট করার জন্য এই ভ্রান্ত মানহাজে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই। দেখুন রসুলের যুগে যেখানে যুদ্ধ করার জন্য আদিষ্ট ছিল, সেই সময়েও আব্দুল্লাহ ইবনে ওমর, বারা ইবনে আযিব, বেশ কিছু সাহাবীকে রসুল বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে দেন নাই। কেন? বয়সে ছোট এরা,
বয়সে ছোট। বোঝা গেল যে সব নির্দেশ সবার জন্য নয়, কারোটা কিছু যখন শর্ত পূরণ হবে তখন হবে, যেটা শর্ত পূরণ হবে না সেটা করা যাবে না। দেখুন, সলাত আপনাকে পড়তে হবে। যেই বাচ্চা 7 বছরের ছোট তার উপর সলাতের নির্দেশনা নাই, ঠিক না? যেই বাচ্চা জাকাতের নির্দেশ কোরআনে আছে কিনা কোরআন জাকাতের নির্দেশ? জাকাত আপনার উপর যদি কোনো সম্পদ না থাকে আপনার উপর জাকাত ফরজ হবে না। এখন যদি আপনি বলেন যে আমাকে এখন জাকাতের টাকা রোজগার করতে হবে যাতে জাকাত দিতে হয়, এটা কোনো পাগলও বলবে না, কারণ আপনার উপর আল্লাহ এটা ফরজ করে দেন না। আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ একটা কম দায়িত্ব আমার জীবনে আছে, এইটাই কথা। আপনি এটা বলবেন না যে কেন কোরআনে আসছে আমাকে এখনই জাকাতের জন্য, আমি দরকার হলে আমি জান দিয়ে দেবো, জাকাত ঠিক করবো, জাকাত দিতে থাকবো, এটা আল্লাহ আপনাকে দেননি। হজের ফরজ সবার উপর নয়, যারা মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজে যাওয়ার ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, আর্থিক এবং শারীরিক সামর্থ্য যার আছে সেই ব্যক্তি যাবে, এটাই তো কথা। কিন্তু যেই ব্যক্তি আর্থিক সামর্থ্য নাই সেই ব্যক্তি জোর করে বলে আমার হজ করতেই হবে, এটা আল্লাহর দায়িত্ব দেন নাই। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা কাউকে যে দায়িত্ব দেন না সে দায়িত্বের উপর তাকলিফ দেন না আল্লাহ তাআলা, এটা স্পষ্ট। মানুষকে বাড়তি দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। এগুলি সব ভুলটা কেন হচ্ছে? ভুলগুলি হচ্ছে মানহাজি ভুলের কারণে। এই জন্য মানহাজি ভুলের কারণে ফেরকা হয়, আমি প্রায় বলে থাকি একটা কথা, যে আকীদাগত ভুলের কারণে, ইমানের ভুলের কারণে কাফের হয়ে যায় মানুষ। যদি আপনার আল্লাহর উপর ইমান, রাসূলের উপর ইমান, ফেরেশতার উপর ইমান, কিতাবের উপর ইমান, আখিরাতের উপর ইমান, তাকদীরের উপর ইমান, এগুলির কোনোটা বাদ ইমানের সমস্যা আপনি কি হবেন? কাফের হয়ে যাবেন। যদি ইসলামের কোনো বিষয় আপনি মানতে অস্বীকার করেন কি হবেন? কাফের হয়ে যাবেন। আল্লাহর বিধান অস্বীকার করলে কি হবেন? কাফের হয়ে যাবেন। কিন্তু একটু খেয়াল করেন জিনিসটা, এগুলিতে আপনি কাফের হয়ে যাবেন আপনি, কিন্তু যদি আপনি ভুল করেছেন, একটা জিনিস ভুল বুঝছেন, যেমন কিছু মানুষ আছে কবিরা গুনাহকারীকে এখন তারা কাফের বানিয়ে দিতেছে। বর্তমান যুগে কিছু ডাক্তার এবং তার কিছু অনুসারী বক্তা তারা কবিরা গুনাহকারী যে ব্যক্তি জাহান্নামে যাবে আর বের হবে না বলে, নাউযুবিল্লাহ। কেন এটা বলছে? হাদিস মানে না দেখে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একটি, আল্লাহ তাআলা আমাকে একটি জিনিস দিয়েছেন, আমি এটা রেখে দিয়েছি, হাসরের দিন কাজে লাগাবো, একটি দোয়া। সেই দোয়াটি হচ্ছে এটা, যে আমার সুপারিশ, এটা হাসরের দিন যে ব্যক্তি শিরিক করে নাই কিন্তু কবিরা গুনাহ করেছে আমার উম্মতের মধ্যে তাকে পাবে, তার জন্য আমি রেখে দিয়েছি। কিন্তু তারা বলে যে ব্যক্তি একবার জাহান্নামে যাবে সে বের হতে পারবে না। এই ভুলটা কেন হলো? বুঝার ভুল। এই কারণে সে কোথায় চলে গেল? খারিজিদের সাথে চলে গেল। এই কারণে সে কোথায় চলে গেল? মুতাজিলাদের সাথে চলে গেল, চলে গেল। আরেক গোষ্ঠী কিভাবে ভুল করে দেখেন। ঈমান অর্থ কি? এটা বুঝছে? ঈমান অর্থ স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা, শুধু বিশ্বাস করা নয়। এটা একটা ভুল আমাদের সমাজের। এই যে বিশ্বাস করে চলে গেছে, এই জন্য আর ঈমান আনলে আর নামাজ পড়া লাগে না, আর কিছু করা লাগে না, কারণ আমার বিশ্বাস ঠিক আছে, দুনিয়ার অন্যায় করে। এই ভুলটা কোত্থেকে আসছে জানেন? আমাদের সমাজে মাতুরিদি আশারি আকীদা একেবারে ঘরের মনের ভিতরে ডুবে গেছে। যারাই পড়েছে আকায়েদে নাসাফিয়া পড়েছে, তাদের আকীদা আর শুদ্ধ হওয়ার মতো নয়, এমন অবস্থা হয়েছে। এই ভুলের কারণে আপনার অন্তরের ভিতরে আছে যে ঈমান অর্থ বিশ্বাস করা, আমল না হলে কোনো সমস্যা নাই। এই জন্য আপনি আমল করছেন না, আপনি মনে করছেন আমার ঈমান ঠিক আছে। এই জন্য বেশিরভাগ মানুষ মুরজিয়া হয়ে গেছে। এই মুরজিয়া ফেরকা কেন হয়েছে? মুরজিয়া ফেরকা গেছে এই জন্য, কারণ আপনি ঈমান অর্থটা আল্লাহ কি বুঝাচ্ছে, রাসূল কি বুঝাচ্ছে, সাহাবায়ে কি বুঝাচ্ছে, এটা আপনি শুনতে চাননি। আপনি নিজের ঈমান অর্থ নিজের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিচ্ছেন। এখন আপনি ঈমান অর্থ বুঝছেন যে ঈমান অর্থ শুধু বিশ্বাস, অন্তরের বিশ্বাসের নাম। অর্থ যদি স্বীকৃতি হতো কি হতো? অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি, কর্মকাণ্ডের স্বীকৃতি, তিনটা হতো। অথচ আমি যখন ঈমান অর্থ বিশ্বাস করেছি, অর্থ হচ্ছে এটা যে এখন আমি মানহাজ ভুলের উপর চলছি, আমি কিন্তু মুরজিয়া হয়ে গেছি, আমি জানি না যে আমি কোন দলে চলে গেছি। অর্থাৎ না জানতে জানতে আপনি মুরজিয়া হয়ে গেছেন, অলরেডি মুরজিয়া হয়ে গেছেন। দেখুন, আরেক গোষ্ঠী আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী। রাসূল যাকে দিয়ে ওহী লেখাতেন,
যাকে ডেকে আনতে লেখাপড়া জানতো এরকম একজন সাহাবী, লেখাপড়া জানতো এরকম একজন সাহাবী। আপনাদের মধ্যে এমন কিছু গ্রন্থ আছে যে গ্রন্থগুলোর মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা আছে, তার পিতারও সমালোচনা আছে। এমনকি তারা তাদের সম্পর্কে বলে যে জোর করে ইসলাম গ্রহণ করছে, নাউযুবিল্লাহ। এরা, আমি এটাই বলবো যে যারা না জানার কারণে সাহাবায়ে কেরামের যারা ইসলাম গ্রহণ করছে আগে কি বলছে ওইটার কথা উঠানো যাবে না। যদি উঠানো যায় শুধুমাত্র ব্যক্তি জানবে, শুধু বর মজলিসে ও আগের কথাগুলো দিয়ে ওই জিনিসটাকে হালকা, গুনাহটাকে হালকা করা যাবে না। কথা বুঝতে পারছেন কিনা? আগে সাহাবায়ে কেরাম এটা করতো ওইটা করতো, আমরা এখন কিছু করি, এটা করা যাবে না। জানবেন শুধু যে এই কাজটা হয়েছিল, এই জন্য হাদিসের কিতাবে উল্লেখ থাকে, কিন্তু এটা নিয়ে ভর মজলিসে আলোচনা করে মানুষের মধ্যে সাহাবায়ে কেরামের সমালোচনা তৈরি করা নিষিদ্ধ। কারা করেছে প্রথমে সমালোচনা? খারেজিরা করেছে। কারা করেছে? শিয়ারা করেছে। দুই গোষ্ঠী সাহাবায়ে কেরামকে তাকফির করতো, কাফের বলতো। এখনো শিয়ারা সবাই সাহাবায়ে কেরামকে 8 জন ব্যতীত অথবা সর্বোচ্চ 10 জন ব্যতীত আর সমস্ত সাহাবীকে তারা ঢালাওভাবে কাফের বলে। আপনি কি মনে করেন আপনাদের যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদের ভুলটা কোথায় চলে গেছে? মানহাজি ভুলে চলে গেছে, মানহাজি ভুলে চলে গেছে। ধীরে ধীরে একসময় তারা কাফেরও হয়ে যায়। শিয়াদের মধ্যে কিছু ফেরকা মানহাজি ভুল হতে 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 72 ফেরকা পার হইয়া 73 ফেরকা যাইয়া 74 ফেরকা, মানে এরপরে কাফের হয়ে গেছে। বুঝছেন কারা এরা? বোহরা, বোহরা বলে, আমার দেশে তাহেরি ফেরকা বলে, চট্টগ্রামে আছে এরা। এর মধ্যে আছে বাহাইরা, এর মধ্যে আছে আগা খানিরা, এই জাতীয় যারা আছে বাবিয়া, এই জাতীয় অনেক ফেরকা আছে, দিন থেকে বের হয়ে গেছে। এরা মুসলিম হিসাবে নাই, কারণ আকীদা আমাদের ওই 6টি যে আকীদার মৌলিক জিনিসে তারা নাই, ওই ইসলামের 5টি জিনিসে তারা নাই। এই 11টা জিনিস তাদের মধ্যে একটা দুটো অস্বীকার করে, এই জন্য তারা কাফের হয়ে গেছে। এর বাইরেও চিন্তা করেন, কাফের হলে চিরজীবনে আর কোনোদিন জান্নাতের নামগন্ধও পাবে না, কোনোদিন পাবে না। শিরিক করলে যেমন জান্নাতের নামগন্ধও পাবে না, কাফের হলেও কোনোদিন জান্নাতের নামগন্ধও পাবে না। মুনাফিকি থাকলেও কোনোদিন জান্নাতের নামগন্ধ পাবে না। তাহলে মানহাজে ভুল করলে কি সমস্যা বলতে পারেন? মানহাজে ভুল করলে যে সমস্যা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত বনি ইসরাঈলরা 72 ফেরকা বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফেরকা বিভক্ত হবে। এক ফেরকা, একদল শুধুমাত্র যারা নাজাত পাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। কিন্তু এরা জাহান্নামে চিরস্থায়ী হওয়া বাধ্যতামূলক না। এদের মধ্যে জাহান্নামে জ্বলতে জ্বলতে যদি ঈমানের একটু বাকি থাকে, ওই ঈমান বাকি থাকার কারণে জান্নাতে ফিরে আসবে, জান্নাতে যাবে, কিন্তু তারা নাজাত পাবে না, প্রথমবারেই নাজাত পাবে না। যদি আপনি মানহাজি ভুল থাকে এবং সেটা মানহাজি ভুল হইতে হইতে আকীদায় ভুল চলে না আসে, আপনি কিন্তু নাজাত পাবেন না। যদি আকীদা ভুল আসে আপনি কোনোদিনই নাজাত পাবেন না। আর মানহাজি ভুল হলে আপনি জাহান্নামে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর অর্থ হচ্ছে আপনি যদি মানহাজি ভুল করেন আপনার ক্ষতি হচ্ছে এটা, আপনি হবেন খারেজি, আপনি হবেন মুতাজিলি, আপনি হবেন আশারি, আপনি হবেন মাতুরিদি। আশারি মাতুরিদি বিষয়ে আমাদের লেকচার আছে, শুনে নেবেন, বই আছে একটা। আশারিরা কি আহলে সুন্নাত? একই জিনিস মাতুরিদের ক্ষেত্রে প্রযোজ্য, একই কথা। এদের মধ্যে বড় ধরনের পার্থক্য নেই, পড়ে নেবেন কি পার্থক্য। আমাদের দেশে এখন পর্যন্ত যে সমস্ত মাদ্রাসাগুলি আছে, হ্যাঁ, বেশিরভাগ মাদ্রাসাগুলোতে এখন পর্যন্ত মাতুরিদি আকীদা পড়ানো হয়। এই আকীদা পড়লে আপনি ফেরকা অটোমেটিকলি ফেরকায় চলে যাচ্ছেন। আপনার আকীদা যদি শুদ্ধ না হয় আপনি কখনো ফেরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত ফেরকা যেতে পারবেন না। যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে চিনবো যে এরা মানহাজ শুদ্ধ, এরা মানহাজ ভুল, কিভাবে চিনবো? রাসূল বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি আমার সাহাবীরা আছে। চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরামকে আপনার ঈমানের মানদণ্ড বলা হয়েছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। যদি সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আসছে তোমরা যদি এভাবে ঈমান আনো হে মানুষেরা, তাহলে তোমাদের হেদায়েত প্রাপ্ত হবে। ঈমান আনার জন্য সাহাবায়ে কেরামের ঈমান লাগবে, অথচ আপনি তাদের সমালোচনা করছেন, আপনি তাদেরকে খারাপ দৃষ্টি দেখছেন, তাদেরকে বলেন যে তারা মারামারি করেছে, হানাহানি করেছে দুনিয়ার জন্য, তাদের সম্পর্কে সমালোচনা করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে, এই জন্য বই লেখা তার বিরুদ্ধে। বই লেখার কিছু নেই, রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেও ইসলাম অনুমোদিত রাজতন্ত্র তিনি করেছেন।
এবং তখনকার দিনে এটা ছিল রহমত। এই জন্য সাহাবায়ে কেরাম সালফে সালেহিন একমত যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ছিল রহমত। উম্মতে মুসলিমার একজন খলিফার অধীন হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় একজন খলিফার অধীন ছিল না, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় সমস্ত মুসলিমরা একজন খলিফার অধীন হয়েছিলেন, তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কারণ তার সাথে সন্ধিতে এসেছিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। এই সন্ধির কারণে একজনের উপর ঐক্যমত্য হয়েছে। এই জন্য সালফে সালেহিন সবসময় বলতেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আমাদের মাঝে এবং কুফরির মাঝে পার্থক্য। যে কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করবে, পরবর্তী ধাপ হবে তার কুফরিতে চলে যাবে, পরবর্তী ধাপ কুফরিতে চলে যাবে। মানহাজ ভুল হতে হতে একসময় কাফের হয়ে যায়। আর কাফের না হইলেও এই মানহাজি ভুলের কারণে জাহান্নামে যাওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকি দিয়েছেন যে কুল্লুহা ফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদ, একটি ব্যতীত। সেটি কোনটি? যেটার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার সাহাবায়ে কেরাম ছিলেন। এই যে কথাটা বললাম, রসুল যেটার উপর ছিলেন, সাহাবায়ে কেরাম যেটার উপর ছিলেন, এইটারই আরেক নাম হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ হচ্ছে আহলুর রাসূল, রসুলের উপরে, বুঝছেন তো? ওয়াল জামাআহ অর্থ সাহাবায়ে কেরাম, অর্থাৎ আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি অর্থাৎ রাসূল আছেন, ওয়া আসহাবি অর্থাৎ জামাআহ আছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এই জন্য নাম হয়েছে। এইটাকে কেউ কেউ দেখবেন এটাও সহ্য করতে পারে না। এরা যারা এটা সহ্য করতে পারে না তারা পথভ্রষ্ট। কারণ এটা রসুল আমাদের জন্য এঁকে দিয়েছেন। কারণ আমাদের ফিরানোর জায়গা আছে। ইতিহাসে যদি আপনি খুঁজেন, ইহুদিদের ফিরার জায়গা নেই, তাদের কিতাব নষ্ট হয়ে গেছে। ইহুদিদের ফিরার জায়গা নেই, কারণ তাদের নবীদের শিক্ষা কেউ ধারণ করতে পারেনি। অনুরূপভাবে খ্রিস্টানদের তাদের ফিরার জায়গা নেই, কিতাব নষ্ট হয়ে গেছে, নবীদের শিক্ষা, নবীর শিক্ষা কেউ ধারণ করতে পারেনি। কিন্তু ইসলামের সৌন্দর্য হচ্ছে এখানে, কিতাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরেকটি কাজ করেছেন, হাদিস, রসুলের হাদিসকে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। রসুল হাদিসে হেফাজত রয়েছে, যেগুলি ভুল, বানোয়াট, দুর্বল, এগুলিকে ভাগ করে আল্লাহ বিদায় করে দিয়েছেন। বাকি হলো বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস এবং কোরআনে কারীম। এই দুইটা আমাদের কাছে অবিকৃত, কোনো সমস্যাহীনভাবে আছে। তার সাথে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন দিনকে, সেভাবে যদি আমরা আনতে পারি, আমরা হচ্ছে সত্যিকারের পথের পথিক, যে পথে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এবং তিনি বলেছেন ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে বহু মতভেদ দেখতে পাবে, মতভেদ দেখতে পাবে, অর্থাৎ মতভেদ হবে। উম্মতের মধ্যে মতভেদ হবে না তা তিনি বলেন নাই। ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে, ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখতে পাবে। তো সাহাবায়ে কেরাম বললেন যে কি করব আমরা ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি করব? তখন তিনি বলেছিলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবে। সুন্নত মানে কি? হাদিস, রসুলের হাদিসকে আঁকড়ে ধরতে বলেছেন। যে রসুলের হাদিস ওইটাই হবে যেটা প্রমাণিত, যেটা প্রমাণিত নয় এটা রসুলের হাদিস না। আবার অনেকে দুর্বল নিয়ে আসে বলবেন তো এটাও হাদিস, হাদিস তো ওইটা দুর্বল হাদিসটাকে গণনার ভিতরে আসবে, কিন্তু আমলের ভিতরে অথবা বিশ্বাসের ভিতরে আসবে না। দুর্বল হাদিস দিয়ে বিশ্বাস সাব্যস্ত হয় না। আজও একটি রাত্রি যাচ্ছে আপনাদের কাছে, অনেকেই এই রাত্রিতে যে আমল করেন মানহাজি ভুল, কারণ দুর্বল হাদিসের উপর আকীদাও সাব্যস্ত হয় না, আমলও সাব্যস্ত হয় না। অনেকে আছে ফজিলত বলে, ফজিলত তো কখন হয়? যেটা আসল সাব্যস্ত আছে ফজিলত দিয়ে বাড়ানো যায়, এটা হলো মাসালা। এটা আসলও সাব্যস্ত নাই। আপনাদের যারা বলছেন যে বরাত, তথাকথিত বরাতের রাত্রি, এটা আসল সাব্যস্ত নাই, ফজিলত দিয়ে বাড়ানো যাবে না। এই জন্য এটা নিয়ে আনা অর্থ হচ্ছে মানহাজি ভুলের মধ্যে থাকা। যারা মানহাজি ভুলের মধ্যে আছে তাদের সাথে তর্ক করে আপনি পারবেন না, কারণ তারা আল গারিকু বিকুল্লি হাবলিন ইউমসিক, আর ওই প্রবাদ আছে, ডুবন্ত মানুষ যে কোনো একটা খড়কুটা পাইলেও ধরতে চায়। তারা তাদের মত প্রতিষ্ঠার জন্য বানোয়াট হাদিস, দুর্বল হাদিস, মুনকার হাদিস, অথবা সেই এমন হাদিস, সহি হাদিস কিন্তু তার কোনো জিনিস নাই, সেটাকে নিয়ে এসে ঘুরিয়ে ফিরিয়ে তাদের মত প্রতিষ্ঠা করতে চাইবে। এগুলি সবই হচ্ছে মানহাজি ভুল। মানহাজি ভুলের কারণে যত সমস্যা হচ্ছে আজ সমাজের মধ্যে, ধরেন যত ফেরকা বের হয়েছে, যত সমস্যা তৈরি হচ্ছে, মুসলিমদের মধ্যে যত গোষ্ঠী বের হয়েছে, সব মানহাজি ভুলের কারণে হচ্ছে। কিছু মানুষকে আপনি পাবেন কথায় কথায় আপনাকে বলছে আচ্ছা আল্লাহ রসুল নূরের তৈরি কিনা,
এই প্রশ্ন নিয়ে আসতেছে। এই প্রশ্ন কেন আনছে বলেন তো? এইটাও মানহাজি ভুল। তারা হয়তো মনে করতেছে নূরের তৈরি হওয়াটা বোধ বড় ধরনের কোনো বিশাল কিছু প্রাপ্তির বিষয় না। বিশাল প্রাপ্তির বিষয় তো আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা একজনকে জান্নাতের সর্বোচ্চ জায়গা দিবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দিবেন বলেন নাই যে তিনি নূরের তৈরি, বরং কি জন্য বলেছেন? যে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বশেষ রাসূল, এবং তিনি বাশার। কোরআনে কারিমে বলা হয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সেই জন্য আপনি মনে করতেছেন যে নূরের তৈরি না হলে তো হচ্ছেই না। আপনি যে মানহাজি ভুলের মধ্যে আছেন, মানহাজি ভুলের মধ্যে আছেন, আপনি সেটা নিয়ে আসেন। আপনি মনে করছেন আজকের রাতে ইবাদত করতেই হবে, এই যে মানহাজি ভুলের মধ্যে আছেন। যেই যতগুলি ভুলের মধ্যে আমাদের সমাজে যত সমস্যা হচ্ছে, রাজনৈতিক যত দল বের হচ্ছে ইসলামের নাম দিয়ে, অন্যভাবে যত সুফিবাদী যত দল বের হচ্ছে, এরাও কিন্তু মানহাজি ভুলের মধ্যে আছে। আপনাকে বুঝিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জিকির না? জিকির কিনা বলেন? সর্বোত্তম জিকির, কোনো সন্দেহ নাই। কিন্তু স্বাভাবিকভাবে পড়তে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চিন্তা করলেন লা বলতে মাথার তালুতে নিতে হবে, হ্যাঁ, ইলাহা বলতে কলবে নিতে হবে, ইল্লাল্লাহ বলে ধাক্কা দিতে হবে, হ্যাঁ, কুণ্ডলিনী পাকাইতে হবে। কুণ্ডলী, হিন্দুদের একটা শব্দ হচ্ছে কুণ্ডলিনীতে যাই ধাক্কা দেয়, অর্থাৎ নাভির নিচে একটা কুণ্ডলিনী আছে ওদের, এটা ওদের বইতে আছে স্পষ্ট। আমি হিন্দু ধর্মের পড়ছি জন্য বলতেছি, কুণ্ডলিনীতে ধাক্কা দিলে তা আপনার গুনাহ মাফ হবে না হবে না। এই যে সিস্টেম আপনি চালু করেছেন, এটা কিসের ভুল? মানহাজি ভুল, মানহাজি ভুল। আল্লাহ বলছে জিকির করতে, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করতে বলেছে। আপনি জিকির করার জন্য আপনার একটা সবচেয়ে এই আয়াতটা ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, এটা কারা বেশি বাস্তবায়ন করেছে? সাহাবায়ে কেরাম। সন্দেহ আছে? সন্দেহ নাই। আপনি মনে করলেন যে না, এইভাবে জিকির করতে হবে না। কিভাবে হইতে হইব? জিকির করতে করতে লাফ দিয়া, আমার হুট দিয়া, মাইকের হুট দিয়ে পড়বেন, অথবা লাফ দিয়া গাছে উঠে যাবেন, অথবা গাছ দিয়া মাছের হুট দিয়ে, কিন্তু কাঁটাওয়ালা গাছে কিন্তু উঠে না খুব একটা। তো যত এইসব, আপনি এটা কিসের ভুল করলেন? আপনি মানহাজি ভুল করেছেন। তো মানহাজটা এত বেশি দরকার। আকীদা শুদ্ধ করার সাথে সাথে মানহাজটাও দরকার। আকীদা শুদ্ধ, আকীদাকে নিয়ন্ত্রণ করে মানহাজ দিয়ে, আকীদা প্লাস মানহাজ, আকীদা প্লাস, আকীদার সাথে প্লাস লাগাতে হবে। নাহলে আপনি জান্নাতে, আকীদা শুদ্ধ হলে, মানহাজি ভুল হলে যদি আপনার ইমানি ক্ষতি না হয়, আপনি একসময় জান্নাতে যেতে পারবেন। আগুনে জ্বলার পরে বহু বছরের জাহান্নামী লেখা থাকবে, সেই সময় যাবেন। কিন্তু যদি জান্নাতে যেতে চান, বিনা জাহান্নামে যাওয়ার আগে জান্নাতে যেতে চান, আপনাকে আকীদা প্লাস মানহাজ শুদ্ধ করতেই হবে। না হলে আপনি সাহাবায়ে কেরামের গোষ্ঠীতে থাকতে পারবেন না, এবং আপনি হতে পারবেন না রাসূলের অনুসারী, আপনি হতে পারবেন না সালফে সালিহিন অনুসারী। কেন আমরা নিজেদেরকে এই জন্য সালাফি বলি? সালাফি কোনো দলের নাম নয়, সালাফি কোনো গোষ্ঠীর নাম নয়, জন্মসূত্রে কেউ সালাফি হয় না, কোনো বংশসূত্রেও হয় না। সালাফি হচ্ছে মানহাজের নাম। এই মানহাজ এখতিয়ার করতে পারলে আপনি হতে পারবেন জান্নাতি, আপনি হতে পারবেন ফিরকাতুন নাজিয়া, আপনি হবেন তায়েফা মানসুরা, আপনি হবেন মিন আসহাবুল হাদিস, আপনি হবেন মিন আহলুল আসার, আপনি হবেন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আপনি হবেন আল্লাহর কাছে সম্মানিত, আপনি হবেন মুক্তিপ্রাপ্ত, হাশরের মাঠে আপনি হবেন সম্মানিত। এই যে জিনিসটা আপনি কেন হবে, কখন হবেন? যখন আপনার মানহাজটা পরিষ্কার হয়। মানহাজ পরিষ্কার না হলে আপনি বিপদে পড়বেন। আপনি সবার সাথে চলতে চান, সবাইকে একসাথে নিতে চান, মানহাজটা আপনার ঠিক হয়নি। কারণ সালাফরা, আল্লাহ কোরআন নিষেধ করে দিয়েছেন। কোরআনে কারিমে দেখেন কি বলেছে, ওয়াইজা রাআইতাল্লাযিনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, যখন তুমি দেখবে যারা আমার আয়াতে বসে বসে আজে বাজে কথা বলে, আমার আয়াতগুলি নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে কথাবার্তা বলছে, আল্লাহ বলছে ফালা তাকুদ মাআহুম, এদের সাথে বসবেন না। কেন বলছে বসবেন না? কারণ তারা মানহাজটা শুদ্ধ নয়, আপনার ভিতরে খারাপটা ঢুকিয়ে দিবে। আর আপনি যদি তাদের সাথে বসেন, দুই কারণে হতে পারে। একটা হচ্ছে আপনি জানেন না এরা কি বলতেছে, আরেকটা হচ্ছে আপনার কাছেও কিছু কিছু ভালো লাগতেছে আলোচনাটা, এই জন্য নিচ্ছেন। আর 3 নম্বর কারণ কি হতে পারে বলেন তো? 3 নম্বর কোনো কারণ নয়, সেটা হচ্ছে আপনি হয় জানেন না, নয় আপনি তাদেরটা ভালো লাগতেছে। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যারা মানহাজে ভুল বলে প্রমাণিত, তাদের সাথে একবার হেদায়েতের উদ্দেশ্য বক্তব্য দিয়ে চলে যেতে হবে, কিন্তু তাদের সাথে বসে আপনার চলাফেরা খাওয়া বসা হতে পারে না। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে এক লোক এসে বললেন যে আমি আপনার সাথে একটু বসতে চাই। তিনি বললেন যে তুমি বসলে আমি উঠে যাব, তুমি বসলে আমি উঠে যাব, কারণ তুমি বেদাতি, প্রসিদ্ধ বেদাতি,
তোমার সাথে বসার কোনো সুযোগ নাই। আপনার মানহাজ হইতে হবে এরকম, দাওয়াত দিবেন ঠিক আছে, বেদাত যারা প্রসিদ্ধ ওদেরকে দাওয়াত দিবেন না, ওদের সাথে বসবেন না, ওদের সাথে আপনার কোনো সম্পর্ক চলতে পারে না। ওদেরকে দাওয়াতের জন্য সম্পর্ক থাকবে, শুধু দাওয়াত দিবেন, হক কথা, মানলে ভালো, না মানলে উঠে চলে যাবেন, ওখানে বসবেন না, ওখানে না বলবেন। হ্যাঁ, যদি দেখেন যে ওদের সাথে কথা বলে দাওয়াত দিতে পারে, দাওয়াতটা শুধু দেওয়ার জন্য একটু সময় দিবেন, এর বাইরে বসে একান্তে বসার কোনো সুযোগ নাই। একটা ছোট্ট গ্রন্থ আছে আমার, হ্যাঁ, যা সালাফদের মানহাজ নয়। দেখছেন কেউ? কে দেখছেন দেখি? ওরে মাশাআল্লাহ, বইটা কিন্তু পড়বেন, আল্লাহর ওয়াস্তে পড়বেন। এটার মধ্যে জুহুদ লেখা আছে, কি করবেন আপনাকে। সালাফদের মানহাজ যদি করে আপনি অংশগ্রহণ না করেন, আপনি কখনো ফেরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত ফেরকার অনুসরণ করতে পারলেন না। অনেকে আছে আপনাকে নিয়ে ঠাট্টা করবে, একজন বলবে যে হ্যাঁ উনি তো একবারে নিজেই সব ভালো, আর কেউ ভালো না পৃথিবীতে। বলবেন যে না, আমি নিজে ভালো এটা বলছি না, তো আমি চেষ্টা করি ভালো পথে থাকতে, আমি চেষ্টা করি যে এই পথে থাকলে আমি জান্নাতে যেতে পারবো, সেই পথটি আমার পথ হিসেবে গ্রহণ করে নিতে আমি চাই। আপনাকেও আমি সেই পথেই ডাকছি। সবাইকে নিয়ে আপনি পারবেন না, সমস্ত মানুষের সাথে চলে আপনি কি হবেন? হাফেজ আগার ওয়াস্তাহি হার খাস বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দুরা রাম রাম, এটা যদি ইমানদারের কাজ নয়। মুসলমানের সাথে আল্লাহ আল্লাহ, হিন্দুর সাথে রাম রাম, ইমানদারের কাজ হতে পারে না। আপনি কিছুক্ষণ হ্যাঁ কোরআন পাঠ করলেন, কিছুক্ষণ টিভি টক পাঠ করবেন, চলতে পারে না। কিছুক্ষণ সহি আকীদার কথা বলবেন, এরপরে কিছুক্ষণ যাইয়া বলবেন যে ওইটাও তো চলে, দেখা যাক না কি হয়, ওইটা ইসলামের ভিতরে নাই। ওইটা হচ্ছে আপনাকে হয় শয়তানে পেয়েছে, না দুনিয়ার কোনো কিছু, আপনি কিছু নেতৃত্ব চাচ্ছেন, যে কিছু মানুষ আসলে কিছু বললে, এদের সাথে থাকলে আমার অনেকটা কি হবে, দল ভারী হবে, আমি কিছু ভালো একটা পদে যেতে পারবো, আমার পরবর্তী নির্বাচনে আমার কিছু ভালো সুবিধা হবে, অথবা অত আমাকে মানুষ ভালো বলবে। বহু মানুষ আছে যারা এই মিডিয়াম অবস্থাটা ভালো পছন্দ করে, যে এত বেশি বাড়াবাড়ি করেন না, কথাবার্তা কম বলেন, চুপচাপ থাকেন, এইটা পছন্দ করে। এরা আমার পক্ষে চলে যাবে, এদের সংখ্যায় বেশি। হ্যাঁ, বেশি দিয়া কিন্তু হক বিচার হয় না ভাই, বেশি দিয়া হক বিচার হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কোন নবী আসবেন, তার সাথে একজনও নাই। তার কি কোনো সমস্যা হবে? কোন নবী আসবেন, তার সাথে আছে একজন, সমস্যা হচ্ছে তার? কিয়ামতের মাঠে কোন নবী আসবেন, তার সাথে আসবে দুইজন মাত্র, কোনো সমস্যা হবে? কিয়ামতের মাঠে কোন নবী আসবেন, তার সাথে এক গোষ্ঠী থাকবে, বিশাল গোষ্ঠী তার বিপক্ষে থাকবে, কোনো সমস্যা নেই। হকের ডাক দিতে হবে, হকের ডাকে যারা সাড়া দিবে, হকের ডাকে যারা সাড়া দিবে, তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রাপ্ত। হেদায়েতের দায়িত্ব আপনার নয়, আপনার দায়িত্ব হচ্ছে হকের কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব। হেদায়েত দিবে কি? আল্লাহ তাআলা। আল্লাহ বলে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দিয়ে দিবেন। আপনার দায়িত্ব, ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনি আপনার কাছে যা নাজিল হয়েছে তা শুধু পৌঁছে দেন, আর আপনি যদি এটা না পৌঁছান, আপনি পৌঁছালেন না। পৌঁছানোর দায়িত্ব আমাদের, হেদায়েত দিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের না। এরপরে ছাতে নিয়ে ঘুরতে হবে, এটাও আমার দায়িত্ব নয়। আমি হেদায়েতের কথা তাকে বলে দেব। আমি যেহেতু নবী রাসূলদের উত্তরসূরি, নবী রাসূলদের অবর্তমানে আমার দায়িত্ব হচ্ছে ইনজার, তাবলীগ এবং ইনজার, তাবশীর এবং ইনজার আমার দায়িত্ব। সুসংবাদ দেয়া, ভীতি প্রদর্শন করা আমার দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া, আমার দায়িত্ব হচ্ছে তাবলীগ করা, পৌঁছে দেয়া। এইটা আমি করব, আমি তাদেরকে নিয়ে দেয়া আমার দায়িত্ব নয়। যে আপনার অনুসারী কয়জন, ওনার অনুসারী কয়জন। একজন আমার পার্শ্ববর্তী উপজেলাতে একজন আছে, 14 গ্রামের আমাদের উপজেলাতে, বলতেছে উনি আসলে কয়জন মানুষ ওনার সাথে চলে, আমরা গেলে কত মানুষ যায় দেখো। মানুষ দিয়ে তিনি হক বিচার করতে যাচ্ছেন। হতে পারে হয়তো ওনার কাছে উনি হকের মানুষ, বেশি মানুষ পাচ্ছে, কিন্তু আমরা তো চোখে দেখি না এদেরকে হক বলে। যারা আল্লাহর ঈমান রুবুবিয়ত সম্পর্কে তাদের জ্ঞান নেই, সমস্ত কিছু তারা মেনে রুবুবিয়ত বানিয়ে দিয়েছে, উলুহিয়ত সম্পর্কে তাদের গুরুত্বই নাই। ঈমান সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আসেনি এখন পর্যন্ত, তারা ইসলাম নাকি প্রতিষ্ঠা করে ফেলবে। আমার দুঃখ, সেখানে ইসলাম প্রতিষ্ঠা অবশ্যই হওয়া দরকার, কিন্তু যেই জিনিস দিয়ে মানহাজি কথা হচ্ছে, যেই জিনিস দিয়ে নবীরা শুরু করেছেন ওই জিনিস দিয়ে আপনি শুরু করেন। নবীরা কি জিনিস দিয়ে শুরু করেছেন?
মানহাজি ভুলটা কোথায় হয় দেখেন, আমি কারো বিরুদ্ধে বলছি না, বুঝার জন্য বলছি। নবীরা কি নিয়ে আসতেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা ইযা ইল্লা ইল্লা আন্নাহু নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যখনই আল্লাহ কোনো রাসূল পাঠিয়েছেন, একটা ওহী দিয়েই পাঠিয়েছেন যে একমাত্র আল্লাহই তোমাদের মাবুদ, আর কারো ইবাদত করো না। অথচ তারা দেখবেন মানহাজি ভুলের কারণে ইলা অর্থ লিখবে সার্বভৌম ক্ষমতার অধিকারী, ইলা অর্থ হচ্ছে বিধানদাতা, ইলা অর্থ এটা নয় আইনদাতা, ইলা অর্থ হচ্ছে মাবুদ, উপাস্য। আপনার উপাসনা কার দিকে যাবে, আপনার উপাসনা কোন দিকে যাচ্ছে, এইটা হচ্ছে ইলার অর্থ। এই মানহাজি ভুলের কারণে এটা শুদ্ধ না করলে আপনি সামনে আগাতে পারবেন না, কারণ এটা হচ্ছে মূল জায়গা, যেই মূল কথার জন্য নবী রাসূলগণ এসেছেন। কোরআনে কারিমে আপনি দেখেন জায়গা জায়গা কি বলেছে আল্লাহ তাআলা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জায়গা জায়গায় বলেছেন, যখনই কোনো নবী আসে সে কি বলতো? ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের নেই। তিনি একটা কথা বলতেন, একটু চিন্তা করেন, নবীরা কিন্তু একজন দুইজন নয়, একটা বিশাল গোষ্ঠী যুগ যুগ ধরে আসছে। এমন যে একজনের সাথে একজন দেখা হয়েছে এরকম না, কিছু দেখা হয়েছে কিছু দেখা হয় নাই। একই যুগে কয়েকজন নবী ছিলেন, মানলাম রাসূল ছিলেন কয়েকজন, কিন্তু এর বাইরে একটা বিশাল গোষ্ঠী ছিল, একজন দেখা হয়নি। প্রত্যেকে একটা কথা আল্লাহ বলছে, যে একটা কথা প্রত্যেকে বলেছে, সেটা কি? সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার ইবাদতটা অবশ্যই তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে মূল দাওয়াত। এই দাওয়াতি ভুলের কারণে আপনি কেউ দাওয়াত দেয় চলেন আমরা বের হয়ে পড়ি, হ্যাঁ, কারো দাওয়াত হচ্ছে চলেন আমরা বের হয়ে পড়ি, কে কতক্ষণ সময় লাগাইছেন এটা হলো হিসাব, কে কতক্ষণ সময় লাগাইছে এটা হিসাব। আবার কেউ কেউ বলেন চলেন আমরা একটা মিছিল করে বসি, কতক্ষণ আপনি এই মিছিলটাকে জিহাদ মনে করে বসছেন। কেউ হয়তো বের হয়েছে, কেউ মনে করতেছে আপনার এইটা নয়, মুসলিমরা সারা বিশ্বে নির্যাতিত হচ্ছে, এবার বড় একটা গরম বক্তৃতা ছেড়ে দিলেন, এর পিছনে সব যুবকরা সব হাই হাই করে দৌড় দিল। এইটা হচ্ছে ইসলামের বড় প্রথম কাজ। এই নিয়ে বড় একটা বক্তৃতা ছেড়ে দিবেন, পাগল হয়ে যায় আপনার পিছিয়ে দৌড়াবে আর আপনাকে ভোট দিয়ে নেতৃত্বে বসিয়ে দিবে। এইটা হবে ইসলামের কাজ, প্রথম কাজ এটা নয়, এটা দ্বিতীয় কাজও নয়, তৃতীয় কাজও নয়। 11টা পার হওয়ার পরে এটা যদি কোনোদিন আসে বিবেচনা, তাহলে আসতে পারে। 11টা বুঝছেন কিনা? আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর, রাসূলদের উপর, আখিরাতের তাকদীর, এরপরে ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝা, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি পূরণ করা, তারপরে সালাত, যাকাত, সওম, হজ। 11টা পার করার পরে আপনার ইহসানের মাসলা আসবে। ইহসান দুইটা, আল্লাহর প্রতি এবং আল্লাহর ইবাদতে এবং সৃষ্টির সাথে। এই 13টা জিনিস পার করার পরে আপনি চিন্তা করবেন যে এখন আমার কি দায়িত্ব বাকি আছে। তখন আপনার এই দায়িত্বগুলির কথা মানুষ যেগুলি পালন করে সেগুলি আপনি চিন্তা করতে পারবেন যে এগুলি কিছু কিছু দায়িত্ব আছে, আমি বলছি না এগুলি নাই, কিন্তু এগুলোর দায়িত্ব যখন আসবে তখন আপনার উপর আসবে। আগে পর্যন্ত জোর করে সে দায়িত্ব আল্লাহ রাসূল আপনাকে দেন নাই, আপনাকে বলেন নাই, আপনাকে আল্লাহ তার রাসূল এই মানহাজ দেন নাই যে এই মানহাজে আপনি চলছেন। তাহলে আপনি কোন মানহাজে আপনি চলছেন, কার মানহাজে চলছেন? যেই মানহাজটি কোরআনের নয়, হাদিসের নয়, যে মানহাজে চলার কথা সাহাবায়ে কেরাম চলেননি। সাহাবায়ে কেরামের মধ্যে দেখেন একমাত্র দুইজন ব্যতীত, দুইজন বলবো পরপর, এটার সন্দেহটা ভেঙে দিচ্ছি, একটু শুনেন। একজন হচ্ছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, দুইজনই সাহাবী। এই দুইজন ব্যতীত বেশিরভাগ সাহাবী ক্ষমতা থেকে দূরে থাকতে চেষ্টা করেছেন। এটা সত্য কথা, ইতিহাস সত্য কথা, এটা এই দুইজন কখন চেয়েছেন? যখন দেখেছেন যে তাদের উপরে কারো কোনো কর্তব্য আসে নাই, কারণ তাদের অনুসারী আছে, তাদের এলাকা তারা পূর্ণ ক্ষমতার অধিকারী ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর যেমন। আর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখেছে ইরাক থেকে যে আমরা এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার অনুসারী, আপনি এখানে আসলে আপনি খলিফা হবেন, আপনি আসেন। তখন তিনি বের হয়েছিলেন, পরে তিনি আফসোস করেছেন, বলে আমাকে ফেরত দিয়ে দাও, তোমরা আমার সাথে গাদ্দারি করেছ। কিন্তু যারা ফেরত দেয়নি তারা অন্যায় করে তাকে কষ্ট দিয়েছে, কোনো সন্দেহ নাই। দুইজনের এই পরিবেশের বাইরে সাহাবায়ে কেরাম কিন্তু এত নিজে কিছু অযাচিতভাবে যাইয়া কিছু করতে হবে এই চিন্তা কেউ করেনি। কারণ আপনি জানেন
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় অনেক সাহাবী জীবিত ছিলেন, এমনকি যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানো হয়, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে ইচ্ছাকৃত এই খেলাফতের মজলিস থেকে দূরে ছিলেন। তার ছেলে আমর ইবনে সাদ বলতেছে, তিনি আমাদের মদিনা ইউনিভার্সিটি যেখানে এখন আছে সেখানে তার একটা কসর ছিল, বিশাল বিল্ডিং ছিল সেখানে তিনি থাকতেন। তার ছাগল নিয়ে এবং উট নিয়ে ছিলেন তিনি। তার ছেলে এসে বললো, আপনি এখানে বসে আছেন, ওখানে খেলাফত ভাগ বটোয়ারা চলতেছে, আপনি কোথায়? তিনি থাপ্পড় দিলেন তার গায়ে, বললেন যে তুমি তোমার চেহারা শয়তান নিয়ে আসছে তোমাকে এখানে, আমি ওইটার জন্য দৌড়াবো না, ওইটা আমার দায়িত্ব নয়, এটা অতিরিক্ত দায়িত্ব, যদি কেউ কারো গায়ে পড়ে সেইটা নিয়ে দায়িত্ব পালন করবে, আমি ওইটার জন্য লালায়িত নই, আমি ওইটাতে যাব না। আমি তো দেখতে পাচ্ছি তুমি শয়তান তোমাকে এখানে আমার কাছে পাঠিয়েছে। কত কঠিনভাবে তিরস্কার করলো, অথচ তিনি ছিলেন আশারা মুবাশশারা একজন, 10 জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন। তারপরেও তিনি এই নিয়ে মাথা কামাতে দৌড়াননি, বরং তিনি চেষ্টা করেছেন যে কোনো মূল্যে এই সমস্ত ফিতনা থেকে দূরে থাকার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে, তারপরেও তার সম্পর্কে তাকে যখন বলা হলো যে আপনি এই কাজে এইটা করবেন না, আপনার জন্য আপনার বাবা কিছু করলো না, বলে আমার বাপ যেটা বলে সেটাই শুদ্ধ। আমি সাহাবী হওয়ার পরও তিনি চাইলেন না এটা করতে, কারণ এটা মানহাজ সঠিক মানহাজ ছিল না। সাহাবায়ে কেরামের সঠিক মানহাজটা অনুসরণ করুন, সঠিক মানহাজে চললে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার লাভ হবে। আপনি বিনা আগুনে জাহান্নামে যাওয়ার থেকে বাঁচতে পারবেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনি মনোনীত হতে পারবেন যদি মানহাজ আপনার শুদ্ধ হয়। আর মানহাজ শুদ্ধ না হলে, মানহাজ সম্পর্কে না জানলে আপনি যে কোনো সময় ভুলে পড়ে যাবেন। এই জন্য মানহাজটা আপনাকে জানতে হবে। মানহাজের বিষয়ে আমি কয়েকটা জিনিস বলে আমার আলোচনা শেষ করব। সালফে সালিন আকীদার ক্ষেত্রে কি মানহাজ এখতিয়ার করতেন? 1 নম্বর হচ্ছে তারা বিশুদ্ধ নসের উপরে নির্ভর করতেন। আকীদার ক্ষেত্রে বিশুদ্ধ নসের উপর নির্ভর করতেন, অর্থাৎ কোরআনের উপর নির্ভর করতেন, আর সহিহ হাদিসের উপর নির্ভর করতেন। তারা সহিহ হাদিস হলে মোতাওয়াতের খুঁজতেন না, আহাদ খুঁজতেন না। যারা হাদিস শুদ্ধ হওয়ার পরে এটা কি মোতাওয়াতের নিয়ে আহাদ খুঁজে, এদের মানহাজ বিভ্রান্ত। কারণ হাদিস শুদ্ধ হওয়ার পরে মোতাওয়াতের আহাদ বিভাগ করা যাবে না। মোতাওয়াতের অর্থ হচ্ছে অনেক বেশি লোকে বর্ণনা করতে হবে, এটা নয়। হাদিস শুদ্ধ হলেই সেটা গ্রহণ করতেন। তারা ইজমার উপরে, ইজমাকে তারা গ্রহণ করতেন, তারা ফিতরাতুস সাওয়িয়াকে গ্রহণ করতেন, তারা আকলে সালিমকে গ্রহণ করতেন। কিন্তু যারা বিভ্রান্ত মানহাজে আছে তারা কি করে? কোরআন নিতে রাজি হবে, হাদিস যদি কোনো হাদিস হয় তাদের বিবেকের বিরোধী হয়, তাদের কথা হলো হাদিস যদি বিবেকের বিরোধী হয় সেটা যত জনেই বর্ণনা করুক না কেন সেখানে সমস্যা বের করতে হবে। রাজি তার কিতাবে লেখে যে একটা হাদিসের উপর আমল না করার জন্য 10টি কারণ থাকতে পারে। মানে আমরা চিন্তা করি একটা হাদিসের আমল করার জন্য, বিশ্বাস করার জন্য, আর রাজি বলতেছে একটা হাদিসের উপর আমল না করার জন্য 10টা কারণ বের করছে সে, যাতে করে হাদিস যেন আমল করতে না হয়। এটা কেন হয়েছে? মানহাজি বিভ্রান্তির কারণে এটা হয়েছে। মানহাজি বিভ্রান্তি থাকলে তারা হাদিস নিতে দ্বিধা করে, হাদিস আমল করতে দ্বিধা করে। এই জন্য তারা যখনই কেউ হাদিসের উপরে আসে, হাদিসের কথা বলে, এদেরকে বিভিন্ন নাম দেয়। কেউ বলে আহলে হাদিস, কেউ বলে ওইটা, কেউ বলে ওইটা, কেউ বলে মাদখালি, কেউ বলে টাকখালি, কত রকমের নাম দিবে। কেন নামগুলি দেয়? উদ্দেশ্য হচ্ছে হাদিসের উপর আমল করতে দিবে না। মানহাজি ভুল তাদের মধ্যে এত বেশি, এই জন্য তারা এটা কোনদিন শুদ্ধ হতে চাইবে না। হাদিস যদি শুদ্ধ হয় এটা আমাদের আকীদা বিশ্বাস মনে রাখতে হবে। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে হাদিস শুদ্ধ হলে আর কোনো কথা দরকার নেই। কিন্তু তাদের মধ্যে একটা বিরাট গোষ্ঠীকে দেখবেন হাদিস আমল না করার জন্য 10টি কারণ খুঁজছে। 10টি কারণ কি কি? 1 নম্বর কারণ হচ্ছে তারা বলেন যে সাহাবী বোধহয় বুঝতে পারেন নাই। 2 নম্বর কারণ হচ্ছে সাহাবী এইটাকে তিনি না নিজের ভাষা দিয়ে সাজিয়ে নিয়েছেন। 3 নম্বর কারণ হচ্ছে সাহাবী বালাগত জানতো না। 5 নম্বর কারণ হচ্ছে সাহাবী ফাসাহাত জানতো না। 6 নম্বর কারণ হচ্ছে সাহাবী নাহুতে ভুল করছে অথবা নাহু বুঝে নাই। সাহাবী এই জাতীয় একটা করে 10টা কারণ বের করছে রাজি একটা হাদিস যেন আমল করতে না হয়। কি হাদিসগুলি কি কঠিন কিছু না, আপনার চোখের সামনে আছে। একটা হাদিস দেখলে বুঝবেন, একটা অনুমান দেখা দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। সহিহ মুসলিমে আসছে। সহিহ মুসলিম কি গ্রহণযোগ্য হাদিসের কিতাব কিনা বলেন তো? কারো কাছে কি সন্দেহ আছে? সহিহ মুসলিমে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী কি করলেন,
দেখলেন যে তার দাসী যখন ছাগল চড়াচ্ছে, একটা ছাগল নিয়ে গেছে নেকড়ে ছাগল নিয়ে চলে গেছে। তো উনি রাগ করে দিছে, এক চড় মেরে দিছে দাসীকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা খুব খারাপ লাগছে। সাধারণত মেয়েদেরকে মারতে হয় না এবং কাউকে আঘাত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদর্শের ভিতরে পড়ে না। রসুল মন খারাপ করেছে দেখে সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একে আজাদ করে দাসীকে স্বাধীন করে দেই, এই দাসীটাকে আমি স্বাধীন করে দেই। রসুল বললেন যে তাকে ডেকে আনো, দেখি মুসলিম কিনা, সে মুসলিম কিনা ডেকে আনো। রসুল তার ইসলামের পরীক্ষা নিয়েছেন। কিভাবে নিয়েছেন পরীক্ষা? কিভাবে পরীক্ষা নিয়েছেন? কাগজ কলম দিছে, খাতা কলম দিছে, কি করছে? আইন আল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এর কারণ আমি খুঁজে বের করছি বহুত কষ্ট করে। এই প্রশ্ন তিনি আরবদের করেন নাই, কারণ আরবরা আল্লাহ সব জায়গায় জীবনে কেউ বিশ্বাস করতো না। এই গাদা কেউ ছিল না আরব দেশে। যেহেতু এই লোকটি অনারব দাসী ছিল, এই মহিলাটি, তার মধ্যে এই ভুল থাকতে পারে, রসুলটা বুঝছেন, বুঝে বলছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সেজন্য সব জায়গায় না বলে, সে বলছে ইলাসামা, উপরের দিকে, ফিসামা। ফিসামা অর্থ আসমানের ভিতরে না, ফি অর্থ আলা অর্থে, আসমান উপরে, উপরে বোঝাচ্ছে। বলছে মান আলা, আমি কে? বলছে আতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। আতে খা ফাইন্নাহা মুমিনা, স্বাধীন করে দাও, সে তো ঈমানদার। একটা হাদিস, একটা ইতিহাস, একটা আকীদার একটা বড় চ্যাপ্টার, জীবনের চ্যাপ্টার যেগুলি আছে আমাদের পাক ভারতীয় ভাষ্য ইসলামের, তার বেশিরভাগই হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, কুফরি আকীদা লিপ্ত, তাদের পিছনে সালাত হবে না। এই মানুষগুলো বুঝতে পারে না যে কি ভুল করে যাচ্ছে। সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছে, এখন তারা বিপদে পড়ে গেছে। এটা তাদের নিকট উপরে বলা যাবে না, আরশের উপরে বলা যাবে না, সবকিছুর উপরে বলা যাবে না, কারণ বললে দিক হয়ে যায়। আল্লাহ দিকে সীমাবদ্ধ, আমরা কি সীমাবদ্ধ বলছি নাকি রে? ওই তুই নিজে বানাচ্ছিস কেন? আল্লাহ দিক উপরের দিকে আল্লাহ রসুল বলেছেন, এখন তার সহ্য হচ্ছে না, এখন বলছে এই হাদিসের মধ্যে দুর্বলতা আছে। আস্তাগফিরুল্লাহ, মুসলিমের হাদিসের মধ্যে তার কাছে দুর্বলতা আছে বলতেছে। এরপরে আবার বলছে দুর্বলতা না থাকলেও হাদিসের শব্দের মধ্যে বিভিন্ন রকমের কথা আছে, মানে এটা বানাচ্ছে বসে বসে। আবার মানে হাদিস না মানার জন্য প্রয়োজনে কি করবে? নতুন নতুন জিনিস আবিষ্কার করবে। আপনাদের সাথে অনেকেই বলে না রফিয়াদের হাদিস মনসুখ হয়ে গেছে, বলে না? হ্যাঁ, কেউ বলে না হাং, কেউ কান, এখানে ওখানে কি রাখতো, নাউজুবিল্লাহ, আজে বাজে কথা বলতো না কেউ। এরকম যখন হাদিসের কথা আসে তখন তার নতুন নতুন পন্থী আবিষ্কার করে। এটা হচ্ছে মানহাজি ভুল। এই মানহাজি ভুলের কোনো শেষ নাই। কথায় কথা মানহাজি ভুল হচ্ছে, শুদ্ধ না করে দিলে আরও বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখেন ইবাদতের ক্ষেত্রে মানহাজি ভুল দেখেন। এক লোক এসে সালাত আদায় করলো, ইবাদতের ক্ষেত্রে মানহাজি ভুল কেমন? ইবাদত করছে সালাতের মধ্যে মানহাজি ভুল, তাড়াতাড়ি করে সালাত আদায় করছে, রাসূলের কাছে এসে বলল আসসালামু আলাইকুম। রাসূল বলে এ সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত পড়ো, তুমি সালাত পড়ো নাই। আবার তাকে শিখিয়ে দিলেন, সে আবার শিখে আবার যাইতে বলে, আবার সে পড়ে আসলো। রাসূল বলে এ সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত পড়ো, তোমার সালাত হয় নাই। তিনবারের পরে সে বলে ইয়া রাসূল, আমি তো জানি না, আমাকে শিখিয়ে দিন। তারপর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ সালাত কীভাবে পড়তে হবে তা শিখিয়ে দিলেন। আমি আমার গ্রন্থ উমদাতুল আহকামের ব্যাখ্যার মধ্যে সমস্ত শব্দগুলি নিয়ে আসছি, লম্বা করে আপনি একটু পড়ে নেবেন দরকার হলে, যে রাসূলুল্লাহ একখানে একটু আছে, এখানে একটু হাদিসের, সবগুলি একত্র করলে একটা সুন্দর একটা দেখছি ভালো জিনিস চলে আসে। একসাথ করে নিয়ে আসছি, পড়ে দেখবেন উমদাতুল আহকামের ব্যাখ্যা, সেখানে আনছি। একটা পূর্ণ নিয়ম বলে দিয়েছেন, মানহাজ বলে দিয়েছেন সালাত কীভাবে পড়তে হবে। আর আপনি যদি কোনো এর বাইরে চলেন, এই পথে না চলেন, আপনি ভুলের উপর থাকেন, আপনি কোনোদিন আপনার সালাত কিন্তু রসুলের সালাত হবে না। কারণ রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করছে দেখে তো সেভাবে সালাত আদায় করো। মানহাজি ভুলের মধ্যে আপনি দেখবেন কোরআনী ফেরকার লোকেরা, কোরআনী ফেরকার লোকেরা সালাত আদায় করে। কেমনে করে? হ্যাঁ, কেউ জানেন কিনা? কোরআনী ফেরকার লোকেরা কেমনে সালাত আদায় করে জানেন না? কতক্ষণ বসে থাকে, কতক্ষণ দাঁড়ায়, কতক্ষণ বসে, আর কোনো কিছু নাই। এরকম এরকম করে বসে, এরকম করে হয়ে গেছে সালাত। কারণ কোরআনের মধ্যে আসসালামু আলাইকুম নাই তো হাদিস মানে না। কোরআনের মধ্যে আসসালামু আলাইকুম নাই তো, ওইটাও কয় না, হয়ে গেছে। তো বসা হয়েছে কোথায়? কয় যে কোথাও কোথাও ওয়ারবুদু ওয়াফআলু খায়রা, কোথাও বসা শব্দ খুঁজে বের করছে এরা নিজেরা, অর্থাৎ নিজেরা বিবেক দিয়ে দিলে শুদ্ধ, আল্লাহর রাসূলের হাদিস দিয়ে দিলে তারা মানবে না। এই জন্য এইরকম মানহাজি ভুল হইলে সেই ব্যক্তিকে আপনি আর শুদ্ধ করতে পারবেন না, আপনি আর তাকে ঠিক করতে পারবেন না। মানহাজি ভুল হওয়ার কারণে এক বক্তা বলতেছে যে সালাত আদায় করলে জান্নাতে যাবে, এটা তো আমি দেখি নাই কোথাও, এই বলে চোখে দেখে নেই।
সালাত আদায় করলে জান্নাতে যাবে সে দেখে নাই, অথচ মিফতাহুল জান্নাহ as-সালাহ, as-সালাত মিফতাহুল জান্নাহ, এটা হাদিস, শুদ্ধ, এটা হাদিস, অশুদ্ধ না। এটাকে যারা শুদ্ধ অশুদ্ধ বলেছে সেটাও ঠিক না, শুদ্ধ হাদিস এটা। তো দেখা যাচ্ছে সালাত মিফতাহুল জান্নাহ, যেমন কালেমা মিফতাহুল জান্নাহ, সালাত এটাও ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ এটাও ঠিক আছে, কিন্তু সে চোখে দেখে নাই। আচ্ছা মানলাম, কোরআন আয়াত তো সে দেখবো, কোরআন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে নিল কে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, আমরা সালাত পড়তাম না, এজন্য জাহান্নামে গেছি, বলছে কিনা কোরআনে? হে চোখে দেখে না, কারণ তার চোখ অন্ধ, তার চোখ অন্ধ, সে বড় বক্তা, তার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে, তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়, এই জন্য লক্ষ কোটি হয়ে যায়, কেউ কেউ বাড়াইয়ে দেয়। এই মানুষগুলির জন্য সে এখন পড়ালেখার সময় তো আর পায় না, কোরআন চিন্তার সময় না, কোরআনের গবেষণা তার দেখতে হলে সে কোনো ডাক্তারের শরণাপন্ন হয়, সে কোনো আলেমের শরণাপন্ন হয় না কোরআনের গবেষণা শিখার জন্য। মানহাজি ভুল যদি বলতে যায় শেষ হবে না। মানহাজি ভুলের কারণে আজ সমাজে যত সমস্যা হচ্ছে, বেদাত বলেন, ফেরকা বলেন, যত রকমের অনাচার বলেন, সব মানহাজি ভুলের কারণে হচ্ছে। সুতরাং মানহাজটা, বিশুদ্ধ মানহাজটা শিখা খুবই জরুরি। বিশুদ্ধ আকীদার সাথে বিশুদ্ধ মানহাজ না হলে আপনি কখনো এই বর্তমান সময় নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না, কারণ এটা ফিতনার সময়। এই সময় বিশুদ্ধ আকীদা মানহাজের উপর আল্লাহ আমাদের সবাইকে টিকিয়ে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।